যারা ইসলাম পূর্ব যুগে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হিংস্রদের কাতারে ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সোনার মানুষে রূপান্তরিত হয়েছেন। যেই খালেদ বিন ওয়ালিদকে সবাই হিংস্র বলে জানতো, যে খালেদ বিন ওয়ালিদের ভয়ে থর থর করে গোটা মুসলিম বিশ্ব কাঁপত, যে খালেদ বিন ওয়ালিদের কারণে উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে। বদর যুদ্ধে মুসলমানরা যখন বিজয় লাভ করেছে, এরপরে উহুদ যুদ্ধে খালেদ বিন ওয়ালিদ শপথ করেছে, দেখি মুসলমানরা কিভাবে বিজয় লাভ করে। খালেদ বিন ওয়ালিদ তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। উহুদ যুদ্ধে রাসূল 25 জনের একদল সাহাবীকে দাঁড় করিয়েছেন উহুদ পাহাড়ের এক প্রান্তে, এই প্রান্ত দিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে, মুসলমানদের বিজয় সুনিশ্চিত হোক বা না হোক তোমরা তোমাদের ওই জায়গা পরিত্যাগ করবে না, আমিরের আদেশ মান্য করবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে খালেদ বিন ওয়ালিদের কৌশলের কাছে মুসলমানরা হেরে গিয়েছে। যেখানে বদর যুদ্ধে মাত্র 313 জন মুসলমান বিজয় লাভ করেছে কাফেরদের বিরুদ্ধে, কিন্তু উহুদ যুদ্ধে বিশাল সংখ্যক 1000-এর বেশি মুসলমান, কিন্তু তারা কাফেরদের সাথে পেরে উঠে নাই। তো সেই খালেদ বিন ওয়ালিদ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উপাধি দিয়েছেন, হে রাসূল আপনি খালেদ বিন ওয়ালিদকে বলেন, খালেদ বিন ওয়ালিদ হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে সাহাবায়ে কেরামরা ইমানের কারণে, ইসলামের কারণে অনেক দামি হয়ে গিয়েছেন। এটাই বলেছিলাম যে মানুষ পাপ করবে, গুনাহ করবে, এটা মানুষের স্বভাবজাত অভ্যাস, কিন্তু পাপের পরে তাওবা করে সঠিক পথে যদি ফিরে আসে, ওই মানুষগুলা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে রূপান্তরিত হবে, পরিগণিত হবে। যেমনটা সাহাবায়ে কেরাম হয়েছেন। একটা সময় তাদের যুগের নাম ছিল জাহিলি সমাজ, তাদের সমাজ ব্যবস্থা ছিল জাহিলি সমাজ ব্যবস্থা। নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করেছিল, নিজের কন্যা সন্তানের মায়া করে নাই। নারীদের কোনো অধিকার ছিল না যে এই সমাজে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই যেই সাহাবী আপন হাতে কন্যা সন্তানকে দাফন করেছে, সেই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং সে দামি হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অসংখ্য জিনা করেছে, রাসূলকে বলেছে, রাসূল এখন যদি ইসলাম গ্রহণ করি, যদি তাওবার মতো তাওবা করি, তাহলে আমার গুনাহগুলো মাফ হবে কিনা? রাসূল বলেছে সব কিছু মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে 3টা। তাওবার স্তর কয়টা বলেন? পাপ ছাড়তে হবে, ছাড়ার মতো ছাড়তে হবে। এরপর ওই পাপের উপরে লজ্জিত হতে হবে, ভবিষ্যতে ওই পাপ কাজ আর করবো না এই বিষয়ের উপরে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যদি এই কাজ করতে পারি আমরা, তাহলে আমাদের এই 40, 50, 60, 70 বছরের পাপগুলো ইনশাআল্লাহ সব মাফ হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তো ওয়াদা করেছেন আমাদের সাথে। এজন্য ভাই আমরা চেষ্টা করি একটু পাপ থেকে বিরত থাকার।